সম্মানিত দর্শক, কামিজের সাইডে যে কাপড় থাকে বা টুকরো কাপড় দিয়ে কিভাবে আপনি বাচ্চাদের জন্য জামা তৈরি করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি দেখাবো। তো সবার প্রথমে এখানে দেখুন কাপড়টা আমি এখানে হচ্ছে সোজা করে নিয়ে নিলাম। এখানে হচ্ছে কাপড়ে যেহেতু জয়েন আছে, এদিক থেকে হচ্ছে 1/2 ইঞ্চির মতো আমি একটা মার্ক করে নিলাম। তো এই মার্কটা অবশ্যই করে নিব। এই মার্কটা কমপ্লিট হলে এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে হচ্ছে যে আমার লম্বাটি বের করে নিতে হবে। তো আপনি যে বাচ্চার জন্য জামাটি তৈরি করবেন, এক ঢালা জামা এখানে তৈরি করবো, এই জন্য আমি হচ্ছে এখানে লম্বাটি বের করে নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে হচ্ছে শোল্ডারের মাপটা নিয়ে নেব 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে এখানে হচ্ছে আমি একটা মার্ক করে নিলাম। এরপর এখানে আর্মহোলটা নিয়ে নেব 3.5 থেকে 4 ইঞ্চি, যেহেতু একটু হেলদি বাচ্চার জন্য আমি পোশাকটি তৈরি করব। এরপর এখানে বডির মেজারমেন্ট 4 ভাগের 1 ভাগ নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি মার্ক করে নিয়ে 1 ইঞ্চি ব্যালেন্স ভাবে নিয়ে নিব। এরপর আর্মহোলের শেপটা দেওয়ার পর এখানে গলার চওড়াটা নিয়ে নিব এখানে 1.5 ইঞ্চি এবং লম্বাটা হচ্ছে 2.5 থেকে 3 ইঞ্চির মতো নিয়ে এটাকে হচ্ছে একটা বক্স করে নিয়ে গলার শেপটি দিয়ে নিব। তো যেহেতু এখানে দুই পাশেই ব্যবহার করাবো, তো এই জন্য আমি এটা নিয়ে নিলাম। এরপর এখান থেকে জাস্ট আমার মেজারমেন্ট মতো বা যতটুকু হচ্ছে ঘের রাখতে যাচ্ছি সেই পরিমাণে এখানে মার্ক করে নিচের দিকে জাস্ট একটু গোল শেপ আমি করে নিব। তো এইভাবে যে জাস্ট আপনারা কিন্তু এই পার্টটা হচ্ছে এখানে মার্ক করে কিন্তু কাটিংটা করে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি মার্কটা করে নিলাম। এখানে গলার পার্টটা হচ্ছে আমি কাটিং করে নিব। উপরে যে কাপড়টা আছে এটা দিয়ে হচ্ছে আমি হাতা বের করব, নিচের কাপড়টা দিয়ে হচ্ছে পট্টি আমি বের করে হচ্ছে জামাটি হচ্ছে কমপ্লিট করব। আমি চাইলে কিন্তু এখানে হচ্ছে কুচিও কিন্তু ব্যবহার করতে পারি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।